যে অনেক দিন আমার সঙ্গে আমার কোনো রিলেটিভের দেখা হয়নি, ভীষণ দেখতে ইচ্ছা করছে, সেটা আর হচ্ছে না। কেননা এই যে ইন্টারনেট, এই যে একা 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 এই যে ফিলিংসটা হচ্ছে, এটা কিন্তু একটাই কারণ, যেটা হচ্ছে যে একটা তো হচ্ছে এই যে স্মার্টফোন অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে এই যে লোনলি লাইফ। আর একটা জিনিস যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে যে এই যে আমি ট্যুরটা করলাম, এটা তো আমার পার্সোনাল ট্যুর ছিল। তো নর্মালি কি হয় যে আমার যখন অফিসিয়াল ট্যুর থাকে, সেটা দেশের মধ্যে হোক বা বিদেশে হোক, তখন কি হয়, আরাধ্যা মানে আমার ডটারকে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। কেননা ও এখন বাড়িতে মানে আমি ছাড়া রাত্রিরে ঘুমোতে পারে না, তো ওকে সঙ্গে নিয়ে যেতে হয়। এবং যখন আমার অফিসিয়াল ট্যুর থাকে সেখানে তো অবভিয়াসলি আমি যেখানেই যাই না কেন, সে দেশে হোক বিদেশে হোক, সেখানে আমার সব কলিগসরা থাকে, চেনা পরিচিত মানুষরা থাকে, তো সেখানে আমার অতটা চিন্তা হয় না। তো কিন্তু এটা যে ট্যুরটা ছিল সেটা একদম পার্সোনাল ট্যুর, আমি আর ও গেছি। তো এখানে একটা মনে হচ্ছিল যে যেখানে যাচ্ছি সেটা তো পুরো একটা অপরিচিত জায়গা, একদম সাউথ ইন্ডিয়া যাচ্ছি, সেখানে চেনা মানুষ কেউ নেই। আর অফিসের আমাদের যে ব্রাঞ্চ অফিসও ওখানে আছে, কিন্তু আমি কাউকে আননেসেসারিলি আর তাদের নক করিনি যে আমরা যাচ্ছি বলে। তো আমি দেখলাম যে দেখি না, এটা যাই। তো এইভাবে গেলাম। কিন্তু এই যে আপনারা দেখেছেন যে ওখানে একটা শিবের মূর্তি, বড় মূর্তি আপনারা দেখেছেন, আদিযোগী। তো সেই শিবকে মনে মনে আমি বলেছি যে দেখো লর্ড শিবা, আমি কিন্তু ফার্স্ট টাইম তোমার এখানে যাচ্ছি আরাধ্যাকে নিয়ে, যে দেখো যে আমরা যেন খুব সুন্দরভাবে ওখানে ঘুরতে পারি, থাকতে পারি, তোমার সঙ্গে অনেকক্ষণ সময় কাটাতে পারি। তো তুমি কিন্তু তোমার হাতে কিন্তু সবটা ছেড়ে দিলাম বলে কিন্তু আমি একদম ওকে নিয়ে, এবং আপনাদের যেটা বলেছি যে অল অফ এ সাডেন আমার টিকিট কাটা, ডিসিশন নেওয়া, এবং আমি তারপর ওকে নিয়ে বেরিয়ে গেলাম। তো ওখানে গিয়ে আপনারা ভাবতে পারবেন না যে এত সুন্দর, যেটা আমি আপনাদের আগের এপিসোডেও বলেছি যে এত সুন্দর আমাদের ট্যুরটা ছিল, এবং এত আমরা এনজয় করেছি দুজনে, যে কি বলবো, মানে আমাদের আসতেই ইচ্ছা করছিল না। ইনফ্যাক্ট যখন ফিরেছি তখন তো আরাধ্যা, ওর তো মানে মুড ভীষণ অফ ছিল, তখন ওকে নর্মাল লাইফে মানে ফেরাতেই আমার 3-4 দিন সময় লেগেছে। ওর খালি মনে হচ্ছে যে আবার যাব, আবার কবে ওখানে যাব। যেখানে গিয়েছিলাম আপনারা দেখেছেন যে আমি আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেছি যতটা পেরেছি, যে একটা লর্ড শিবার বিশাল বড় একটা মূর্তি, 112 ফিট হাইট, এবং আদিযোগী ওখানে বলে। এবং সেই শিবের কাছে গেলেই আপনারা যারা যারা গেছেন, জায়গাটার নাম হচ্ছে কোয়েম্বাটোর, তো একটা না স্পেশাল অদ্ভুত একটা অ্যাট্রাকশন অনুভব করেছি আমি। এবং এই অ্যাট্রাকশনটা মানে ওখানে গিয়ে বসলেই কিরকম একটা মনে হয় নিজের মধ্যেই আমি হারিয়ে গেলাম, আমি নিজেই জানি না যে আমি কে। অদ্ভুত একটা ফিলিংস হয়, এবং এটা এমন এক অদ্ভুত কি বলবো যে ডিভাইন ফিলিং। আমরা যখন ফিরে আসতাম, মানে ডেলি যখন ওখানে যেতাম এবং যখন আমরা ফিরে আসতাম ইভিনিংয়ে, তখন না সে অ্যাকচুয়ালি মূর্তিটা তো ভীষণ বড়, 112 ফিট হাইট। তো সেটা অনেক দূর এসে আমাদের পার্কিং, একটা আলাদা পার্কিংয়ে সেখানে গাড়ি রাখা আছে, তো ওইখানে আমরা আসছি হেঁটে হেঁটে, সেই আমরা বসছি যখন গাড়ির ভেতরে ঢুকে বসছি, তখনও সেই আদিযোগীর স্ট্যাচুটা আমরা দেখতে পাচ্ছি। তো যেন মনে হচ্ছে লর্ড শিবা স্বয়ং আমাদের বলছেন যে তোমরা আজকে আবার চলে যাচ্ছ, কালকে কিন্তু আবার এসো। এটা কিন্তু সত্যি, মানে এটা যাদের আধার আছে, মানে আপনারা যারা সেইভাবে অনুভব করেন ভগবানকে বা অনুভব করতে চান, তাকে আরো কাছ থেকে পেতে চান, এটা কিন্তু মানে পুরো অনুভবের ওপর বিষয়টা, এবং একটা অদ্ভুত অনুভূতি হয়। এবং এমনভাবে সেটা অনুভব হয় যে আবার মনে হচ্ছে আবার পরের দিন কখন যাব কখন যাব। সকালে ঘুম থেকে উঠেই খালি মনে হতো আরে একটু পরেই তো রেডি হয়ে আবার ওখানে যেতে হবে। এবং আমরা যদিও আমাদের পুরো ট্যুরটাতে ওখানে ছিলাম না, ওখান থেকে আর একটা জায়গায় গেছিলাম, সেটা হিল স্টেশন। আর একটা জিনিস আছে, তো এই যে লর্ড শিবার যে মূর্তিটা, যেটা আমি আপনাদের বললাম যে 112 ফিট হাইট, সেই মূর্তি থেকে সেখানে
একটা আশ্রম আছে, সেই আশ্রমে অনেক কিছু জিনিস দেখার আছে। আপনারা কিন্তু সম্ভব হলে অবশ্যই সেখানে যাবেন এবং সেই লর্ড শিবাকে দর্শন করবেন এবং সেই আশ্রমেও ভিজিট করবেন। এটা হচ্ছে কোয়েম্বাটুর, আপনারা অনেকেই জানেন যারা গেছেন। এবং এখানে মানে লর্ড শিবার ওই মূর্তি যেখানে আছে সেখান থেকে আশ্রমে যেতে গেলে গরুর গাড়িতে করে যেতে হয়। এটা আমার ফার্স্ট টাইম যে আমি ওই গরুর গাড়িতে করে ওইখান থেকে ওই আশ্রমের ভেতর গেছি। তো সেই যে জার্নিটা সেটা মোটামুটি ধরুন এই 3-4 মিনিট লাগে। সেই যে গরুর গাড়িতে উঠে জানেন যাচ্ছি, আরাধ্যা তো একেবারে মানে ফুল মাস্তি। আর আমার এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছিল সেই গরুর গাড়িতে করে যাচ্ছি, আর সেই মূর্তিটা ওখানে রাখা আছে, ওখান থেকে গরুর গাড়িটা এগোচ্ছে আর মূর্তিটা আস্তে 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 পেছনে চলে যাচ্ছে। মানে একটা অদ্ভুত সেই গরুর গাড়িতে জার্নিটা। তো যাই হোক, মানে এই যে ট্যুরটা হয়েছে এটা কিন্তু সত্যি একটা রিমার্কেবল, মানে ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরস বলবো যে ইন মাই লাইফ। এই যেটা আপনাদের বলছি যে মোবাইল ছাড়া ছিলাম বেশ কিছুক্ষণ, এটা কিন্তু সত্যি ইচ্ছে থাকলে উপায় হয়, সেটা আমি দেখেছি। এবং এখানে ফিরে আসার পরে আমি স্পেশালি আমরা যারা ওয়ার্কিং তাদের পক্ষে তো ডেলি এই মোবাইল ছাড়া থাকাটা তো সম্ভব নয়, মানে ঘুমের টাইম ছাড়া। তো আমি এখানে চেষ্টা করেছিলাম যে দেখি যখন উইকেন্ড, যখন আমার অফিসের কোনো কাজ থাকে না বা সেরকম কাজের প্রেশারটা নেই, হঠাৎ করে আমি চেষ্টা করেছি যে দেখি 2 ঘন্টা, খুব কম এর 2 ঘন্টাই আমি একটু ফোনটা ছেড়ে থাকি, কিন্তু আমি থাকতে পেরেছি। এবং ওই যে থাকতে পারাটা, এটা আমি আপনাদেরও রিকোয়েস্ট করব যে আপনারাও কিন্তু এটা চেষ্টা করে সত্যি দেখতে পারেন। যত ফোন ছেড়ে থাকতে পারা যায় তত না একটা অদ্ভুত একটা ইনার পিস মানে ফিল করা যায়, এটা কিন্তু ঘটনা, জানেন তো। এবং এই যে অ্যাডিকশন, যে কোনো জিনিসের প্রতি তো অ্যাডিকশন হওয়াটা তো খারাপ না। যেমন আমরা বলি না যে একটা ব্যালেন্সড ডায়েট, তো সেখানে সব রকম ফুড ভ্যালু যেটা আমাদের শরীরের জন্য দরকার হেলথ ঠিক রাখার জন্য, কিন্তু সেটা যদি খুব বেশি হয়, যেমন মিষ্টি বেশি খাওয়াটা ঠিক নয়। আমরা চিলড্রেনদের বলি যে বেশি চকলেটটা খেও না। তো ন্যাচারালি যখনই সেটা বেশি হয়ে যাচ্ছে, সেটাই তো অ্যাডিকশন।